নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি একটা ফ্রুটস কেক তৈরি করেছি। এই ফ্রুটস কেকটা তৈরি করতে আমি কোনো ময়দা, ডিম বা চিনি ব্যবহার করিনি। সম্পূর্ণ আটা দিয়ে আমি কেকটা তৈরি করেছি। এর আগেও কিন্তু আমি বিস্কুট দিয়ে, ময়দা দিয়ে কেক তৈরি করেছি। আপনারা কিন্তু সেই রেসিপিগুলো দেখতে পারেন। বন্ধুরা, আজকের এই আটা দিয়ে কিভাবে আমি সুন্দর কেকটা তৈরি করলাম সেটাই এবার আমরা শুরু করব রান্নাটা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক মেন রেসিপি। আমরা যেহেতু ফ্রুটস কেক তৈরি করছি, তাহলে কিন্তু আমাদের এই কেকটি তৈরি করতে ফ্রুটস কিন্তু মাস্ট লাগবে। দেখুন, আমি দুটো অরেঞ্জ নিয়েছি, কমলা লেবু দুটো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে কমলা লেবুর জুস আমি বের করে নেব। আর কতটা কি পরিমাণ নিচ্ছি সেটা আমি রেসিপিটি করতে করতেই বলে দেব। দেখুন, দুটো কমলা লেবুর রস আমি বের করে নিয়েছি। এবার এই রসটাকে আমি ছেঁকে নেব, যাতে কোনো দানা বা কোনো কিছু না থাকে। পরিষ্কার করে ছেঁকে নিয়ে এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ইউজ করব। দেখুন, ড্রাই ফ্রুটসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমন্ড, কাজু, এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বা ক্রাশ করে নিয়েছি, তাহলে ভালো মিশে যায়। দেখুন, কাজু, আমন্ড দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি চেরিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি কিশমিশ, কালো সাদা সব কিশমিশগুলো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মোরব্বা। আর বেশ কিছু টুটি ফুটি নিয়েছি। ফ্রুটস কেকে কিন্তু টুটি ফুটি ভীষণ ভালো লাগে খেতে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার খুব ভালো করে আমি লেমন জুসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে রেখে দিয়ে আমি এইদিকে রেডি করব গুড়। আমি কিছু গুড় নিয়েছি। গুড়টা আমি অল্প সামান্য জল দিয়ে আমি কড়াইতে গুড়টাকে একটু গালিয়ে নিচ্ছি। আমি কোনো চিনি ইউজ করব না বলেছি। দেখুন, গুড়টা একটুখানি আমি ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে ঠান্ডা করে নেব। গুড়টা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটস এবং লেমন জুস রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার সময় মনে রাখবেন যে গুড়টা যেন অবশ্যই ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা গুড়ের মধ্যেই কিন্তু এটা দিতে হবে। দিয়ে গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময়টা কিন্তু রান্না করা যাবে না, হিট দেওয়া যাবে না। ঠান্ডা গুড়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভালো করে নেড়েচেড়ে রেখে দিয়ে আমি চলে যাব কেকের ব্যাটারটা তৈরি করতে। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য দেখুন আমি নিচ্ছি আটা, ময়দা ইউজ করব না বলেছি। আমি 2 কাপ আটা নিচ্ছি। আর বন্ধুরা, এই কেকটা খেতে ভীষণই ভালো লাগবে। তখন আপনি যতটা আটা নেবেন তার সমপরিমাণ ড্রাই ফ্রুটস এবং সমপরিমাণ যদি মিষ্টি নিয়ে থাকেন। আমি 2 কাপ আটায় 2 কাপ ড্রাই ফ্রুটস নিয়েছি, 2 কাপ আমি গুড় নিয়েছি। এবার দেখুন, গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, 10 টাকা করে দুধের প্যাকেটগুলো যে ছোট ছোট হয় 2 প্যাকেট নিয়েছি। এবার আমি আটার সাথে সেই দুধটা আমি মিশিয়ে দেব। 2 প্যাকেট দুধই কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু একটু টাইম নিয়ে করবেন, তাহলে কেকটা কিন্তু খুব ভালো হবে। খুব ভালো করে কিন্তু দুধটা আটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস, গুড় এবং লেমন জুসের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দিতে হবে, একবারই কিন্তু সব দিয়ে দেবেন না। গুড় আর আটার এই কেক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার এটা বানাবেন এবং আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের রেসিপিটি। দেখুন, খুব ভালো করে আমি বেশ কিছুটা টাইম ধরে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার অ্যাড করছি 1/2 কাপ সাদা তেল। আমার এই পাত্রটায় একটু মেশাতে অসুবিধা হচ্ছে, আমি তাই একটু পাত্রটা চেঞ্জ করব, অন্য একটা পাত্রে ঢেলে নেব। অপরদিকে আমি কেকটা করব প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটার কিন্তু লবণ। আর না হলেও 50 বার আমার কেক তৈরি করা হয়েছে এই লবণটা দিয়ে, তাই লবণের কালারটা এরকম হয়ে গেছে। দেখুন, আমি পাত্রটা চেঞ্জ করেছি বলেছি ব্যাটারের।
আমি প্রেশার কুকারটা কিন্তু অপরদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর 1/4 টেবিল স্পুন দিয়েছি বেকিং সোডা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা বেকিং পাউডারটা কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছে। খুব বেশি কিন্তু আমরা আর একে নাড়বো না, জাস্ট বেকিং পাউডার বেকিং সোডাটা আমরা মিশিয়ে নেব। এবার দেখুন নর্মাল একটা বাটি নিয়েছি আমি, বাড়িতে সবসময় ইউজ হয় সেরকমই একটা পুরনো বাটি নিয়েছি। এটা কিন্তু কোনো বেকিং বোল নয়। এর মধ্যে কিন্তু আমি কেক তৈরি করব। একটুখানি সাদা তেল আমি চারিদিকে লাগিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু ময়দাটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই সামান্য ময়দাটুকুই কিন্তু এখানে ইউজ হয়েছে। এবার আমি ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। আপনারা যে পাত্রটা ইউজ করবেন পাত্রটা কিন্তু হাফ আপনারা ব্যাটার দেবেন, না হলে কিন্তু কেকটা ফুলে উঠে বাটিটা ভরে পড়েও যেতে পারে। ব্যাটারটা দিয়ে আমি অল্প কিছু ড্রাই ফ্রুটস ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমি বালির ওপরে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। আমি কোনো স্ট্যান্ড ইউজ করছি না, ডাইরেক্টই বসিয়ে দিচ্ছি। এর ফলে কেকটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে। স্ট্যান্ড ইউজ করলে টাইমটা একটু বেশি লাগে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওই ঢাকনার সিটিটা ইউজ করছি না। 40 মিনিট পরে দেখুন আমি কেকের পজিশানটা আমি প্রেশার কুকার খুলেছি। পুরো 40 মিনিট লেগেছে। একটা টুথপিক দিয়ে দেখছি আমার কেকটা রেডি হয়েছে কি না। দেখুন আমার কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে কেকটার। একদম ক্রিসমাস উপলক্ষে যে ধরনের ফ্রুটস কেক তৈরি করা হয় একদম পারফেক্ট সেই ফ্রুটস কেক তৈরি হয়েছে। খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে, ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু এভাবে কেকটি অবশ্যই তৈরি করবেন, এভাবে আটা আর গুড় দিয়ে। চিনি বা ময়দা ইউজ করার কোনো প্রয়োজন নেই। চিনি বা ময়দা ইউজ করে যে কেক তৈরি করা হবে তার চাইতেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আপনারা এভাবে কেক তৈরি করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।